প্রতিবন্ধী, আমার স্বামীটাও প্রতিবন্ধী। আমার স্বামীটা ভাইয়া অসুস্থ, আমিও অসুস্থ ভাইয়া। বলেন তো বলেন কি হয়েছে? ভাইয়া আমাদের বাড়ি ভাইয়া জামতলা, বুঝছেন ভাইয়া? আমি ভাইয়া বলে তো ভাই 8টার পরে ভাইয়া বাড়ির থেকে রওনা দিলাম। রওনা দিলি ভাইয়া ওই না ভাইয়া নাচছিলাম, না ভাইয়া নাচার পরে আমার ওই গাড়িটা ভাইয়া বিক্রি হয়নি। না হচ্ছে ভাইয়া ওই ওই নাভরান থেকে একদম বলছে কি যে বাগাসায় যাও, বাগাসায় ভাইয়া আমি গেছি ভাইয়া। বাগাসায় যাওয়ার পরে সেই মিটারা ভাইয়া আমার বলছে কি যে যথেষ্ট চলো, আমি তোমার সাথে মানে সাহায্য করি, আমি ওই হুইল চেয়ারটা আমি বিক্রি করি, তোমার কাছে টাকা দিবানি। তাই বলছি কি ভাইয়া আপনি আমার নিয়ে যান না। আমার স্বামীটা মায়ের তো ভাত খাবে, ভাত রান্না করে নি আমি। এরকম বলছে কি যে নাগরিক আগে আমরা ফেডার পানি, বুঝছেন ভাইয়া? সে লোকটা আমার কাছে ওখানে বসে আমি আসতেছি, তাই হুইল চেয়ারটা ভাইয়া নিয়ে চলে গেছে। এখন ভাইয়া তার কাছে ফোন দিচ্ছি, তা ফোন ধরছে না ভাইয়া। হুইল চেয়ারটা ভাইয়া বিক্রি করছিলাম ভাইয়া। আমার স্বামীটা ভাইয়া অসুস্থ, আমিও অসুস্থ ভাইয়া। ভাইয়া ওই পিতার ভাইয়া ভাড়া আমি ভাইয়া দিচ্ছি, আবার ভাইয়া অথবা ওই মানে টাকা মানে সেই নেছে, ও পকায় পকায় আপনার কাছে টাকা নিয়ে এনেছে। বছর দাও আমি আনতেছি। কেউ না নিয়ে যাবে, বুঝতে পারছেন? দর্শক, আমরা কেমন বাংলাদেশে বসবাস করছি। একজন প্রতিবন্ধী বোনের একটি গাড়ি চুরি করে নিয়ে যেতে হয়। আফসোস, সকলেই বোনটির দিকে এগিয়ে আসুন, ইনশাআল্লাহ একটি গাড়ির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটি বেশি বেশি সকলে শেয়ার করে দেন। ধন্যবাদ পুলিশ বোনটিকে এভাবে সহযোগিতা করার জন্য।